গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিহাজ ডায়েরি। সো আজকে আমরা চলে এসেছি হাতির ঝিলে। এখানে যে স্ট্রিট ফুডের দোকানগুলো ছিল সেখানে ওর বাবা বললো যে এখানে ধোসা নাকি অনেক টেস্টি। তো আমি বললাম যে তাহলে অর্ডার করো। তো এই যে আমাদের ধোসা চলে এসেছে। ওর বাবা আবার এই ধোসাটা অনেক পছন্দ করে, বাট আমার ধোসা খুব একটা পছন্দ না। বাট ওর বাবা আমাকে বলছিল যে তুমি ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি বললাম যে না, তুমি খেয়ে দেখো আগে। ফিহার আবার মুড অফ ছিল, কারণ সে ঘুম থেকে উঠেছে। তো এই যে ওর বাবা একটু খেয়ে দেখলো যে কেমন। এই যে আমাকে বারবার ট্রাই করতে বলতেছিল, আমি না বলাতে সে এরকম করলো। তো যাই হোক, সবাই আমার মেয়েকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো এই যে ওর বাবা খাচ্ছিল আর বলতেছিল যে অনেক ইয়াম্মি, তুমি ট্রাই করে দেখো। আমিও খেয়েছি পরে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এখানে ওর বাবা আবার ফিহাকেও দিচ্ছিল, যেহেতু এটা খুবই মচমচে টাইপ আর ফিহা ওইভাবে এখনো চিবিয়ে খেতে পারে না, তাই আমি নিষেধ করেছি যে দিও না। দিন আর দেয়নি। তো এই হলো অবস্থা। আমরা বিকালে গিয়েছিলাম শুক্রবার দিন। এইটা হাতির ঝিলের যে পুলিশ প্লাজা, ওই রাস্তাটার দিকে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, আপনারা চাইলে যেতে পারেন, ভালো লাগে খুবই। দেন ওর বাবা বলছিল যে তুমি ফুচকা বা কিছু খাও। তো আমি পরে বললাম যে আচ্ছা, আমি দেখি কি খাওয়া যায়। এখানে অনেক দোকান ছিল ফুচকার, মোমোসের, পিৎজার, তারপরে এখানে কেকও বিক্রি করতেছিল। তো এই যে দেন আমরা ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা আরেক সাইডে চলে আসলাম। এখানে ফুচকা খাওয়ার জন্য আমি বসেছিলাম। তো ফিহার বাবা ফিহাকে নিয়ে গেল, যে মেয়েকে খেলনা দেখাচ্ছে, যে মেয়ে যে খেলনা নিতে চাইবে সে কিনে দেবে, বাট মেয়ে চুপ করেছিল। ফিহা তো এখনো ওইভাবে খেলনার ব্যাপারগুলো বুঝে না, তো তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর ফিহা না, আমি মনে করি সব বাচ্চাই বাহিরে গেলে খুবই তাদের ভালো লাগে, তাদের মাইন্ড অনেক ফ্রেশ হয়, তারা প্রকৃতিকে নতুনভাবে চিনে জানে। তো বাচ্চাদের অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও আমি মনে করি ঘুরতে নিয়ে যাওয়া উচিত। আর আমি আর ওর বাবা প্রায় সবসময় ওকে নিয়ে আমরা বের হই। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন, আমি অপেক্ষা করতেছি আর ওদের বাবা মেয়েকে ভিডিও করতেছিলাম। এই যে ফিহার বাবা আবার আসলো, দেন জিজ্ঞাসা করতেছিল যে কি তোমার ফুচকা এখনো আসেনি। আমি বললাম যে না, এখনো আসেনি। তো জিজ্ঞাসা করতেছিল আর কি। তো এই অপেক্ষা করতেছিলাম। আর ওইখানকার যে আমি আজ দই ফুচকাটা খুব পছন্দ করি। আমি বিভিন্ন জায়গায় গেলে দই ফুচকাটাই খাই, কিন্তু হাতির ঝিলের এই দই ফুচকাটা একদমই বাজে ছিল, খুবই বাজে ছিল। তো ওরা ফিহা ওর বাবা আবার চলে গেল যে তুমি বসো, আমি মেয়েকে নিয়ে ঘুরে আসি। তো ইন দ্য মিন টাইম আমার ফুচকাটা চলে আসে। যে দেখতে পাচ্ছেন, দই ফুচকা একদম বাজে ছিল, কি বলবো, একদমই বাজে ছিল। আগেই বললাম যে আমি বিভিন্ন জায়গায় দই ফুচকা ট্রাই করেছি, সো মানে একদমই মজা ছিল না, এক কথায় আমার ভালো লাগেনি। তো এই যে দেখতে পাচ্ছেন, মেয়ের জন্য সে ফোন কিনেছে। ফিয়ার আবার ফোন খুবই পছন্দ, এর আগে ওরা একটা খেলনা ফোন কিনে দিয়েছে, তো ওর বাবা আজকে ওকে আরেকটা খেলনা ফোন কিনে দিয়েছে। এটা নিয়ে তো ফিয়া অনেক পিছনে দেখা যাচ্ছে, সে ফোনে কথা বলছিল। তখন আর কি চা খাওয়ার জন্য আরেক জায়গায় এসেছিলাম। তো এই তো আমি চায়ের জন্য অপেক্ষা করতেছি, আর ফিহা তার বাবার সাথে সেই ফোন নিয়ে খেলা করছে। সবাই মাশাআল্লাহ বলবেন, সে আর কি আমাকে ওর বাবাকে ফোনে কথা বলতে দেখে তাই কপি করে মাশাআল্লাহ। তো এই তো সে অনেক খুশি, সে কথা বলছে। এই তো বাচ্চাদের খুশির জন্যই তো বাবা মাদের এত সব কিছু। তো আপনারাও চাইলে যেতে পারেন। হাতির ঝিলের যে রাতের ভিউ খুব ভালো লাগে,
অনেক বাতাস ছিল। তো এই যে চাও এসে পড়েছে। চাটাও খুব একটা মজা ছিল না, কারণ লিকারটা আমি আবার লিকার অনেক কড়া খাই, কিন্তু লিকারটা একদমই জাল হয় নাই। তো আমার কাছে আর কি খুব একটা ভালো লাগেনি। যারা হালকা লিকারে চা খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো বা ভালো লাগবে। তো যাই হোক, আমি এর মধ্যে চাটা কমপ্লিট করলাম। দেন আমরা বের হয়ে যাওয়ার সময় দেখলাম যেখানে ডাবের পুডিংও বিক্রি করছিল। এটা ভালো ছিল, তবে একটা পিস ছিল 30 টাকা করে। দেন এখানে কিছু ক্রোকারিজ আইটেমও দেখলাম, এগুলোর প্রাইস ছিল 100 থেকে 150 টাকার মধ্যে, যা নিবেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ। সবার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।